সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত খুতবার আলোচনার আলোচ্য বিষয় গাফেল হৃদয়ের অবস্থা এবং তার শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়ে সংক্ষিপ্তভাবে কথা বলার চেষ্টা করব। বিতৌফিকিল্লাহ, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করে যেমনিভাবে তাদেরকে সূরত দান করেছেন তেমনিভাবে তাদের অন্তর দান করেছেন। মানুষের সূরতের মধ্যে কোনো আঘাত আসলে যেমন সেটা বাহ্যিকভাবে প্রকাশ পায়, কিন্তু তার অন্তরে আঘাত আসলে সরাসরি দেখতে না পাওয়া গেলেও তার প্রভাব তার দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনে পড়ে। যেমনিভাবে আমাদের শরীরের মধ্যে ময়লা লাগলে আমরা সেটা নিয়ে চিন্তিত হই, সেই ময়লা কিভাবে দূর করা যায় সেই জন্য বাজার থেকে সাবান বা শাওয়ার জেল নিয়ে এসে আমাদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি। কিন্তু তদ্রূপ আমাদের অন্তরের ভিতরে যখন ময়লা বা রোগ আক্রান্ত হয়, সেই অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা ততটা ব্যস্ত হই না। যদিও শরীরের রোগ সারানো খুবই সহজ, শরীরের ময়লা দূর করা খুবই ইজি, কিন্তু অন্তরের রোগ বা ময়লা দূর করা অনেক 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 কঠিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো শরীর, দেহ, চেহারা এর দিকে তাকিয়ে তার আমল কবুল করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কারো চেহারার দিকে তাকায় না, কার চেহারা কত সুন্দর, কে কত সুশ্রী, কে দেখতে কত শ্রুতি মধুর, কার সুঠাম দেহ রয়েছে, এগুলো আল্লাহ তাআলা খেয়াল করে না। যদি খেয়াল করতেন তাহলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যেতে পারতেন। হাবশি, আফ্রিকান মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কারো আমওয়াল, মালের দিকেও তাকায় না, কে কি পরিমাণ কত বড় দান করছে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখেন না। তাহলে আল্লাহ কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমাদের অন্তরগুলো কার কেমন আল্লাহর প্রতি, আর কে কতটুকু আমল করতে পেরেছো, এটাই আল্লাহ তাআলা দেখেন। শরীরে ময়লা লাগলে তো আমরা পানি দিয়ে ছিটিয়ে দিলে সেটা পরিষ্কার হয়ে যায়, কাপড় দিয়ে ঝাড়া দিলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু অন্তরের ময়লা, অন্তর যে রোগ আক্রান্ত হয়, অন্তর যে গাফেল হয়ে যায়, সেই ব্যাপারে আমরা ওয়াকিবহাল নই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এই অন্তরের ব্যাপারে অনেক কথা বলেছেন। যেমনিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ইন্না লিল জাসাদি মুদগা, যে প্রত্যেকটা দেহের একটা মাংসপিণ্ড আছে, যদি সেই মাংসপিণ্ডটা অসুস্থ হয়ে যায় তাহলে গোটা দেহ অসুস্থ হয়ে যায়, আর যদি সেই মাংসপিণ্ডটা সুস্থ থাকে, পরিশুদ্ধ হয়ে যায়, তাহলে গোটা দেহ পরিশুদ্ধ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো সেটা হচ্ছে অন্তর। অর্থাৎ কারো অন্তর যদি ভালো হয়ে যায় ভিতর থেকে, তাহলে তার বাহিরের সূরত সুন্দর হয়ে যাবে। কেউ যদি অন্তরে আল্লাহর ভয়কে লালন করতে পারে, তাহলে এই ভাইকে দাড়ি রাখার জন্য ওয়াজ করতে হবে না, সে আল্লাহর ভয়ে নিজে থেকে দাড়ি রাখবে। কারো অন্তরে যদি আল্লাহর ভয় লালন করতে পারে, তাহলে তার টাকনুর কাপড়কে ওয়াজ নসিহত করে উপরে তুলতে হবে না, সে নিজেই তুলে ফেলবে। কারো অন্তরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সুন্দরভাবে স্থাপন করতে পারে, তাহলে সে হারাম থেকে নিজেই বেঁচে থাকবে, তাকে ওয়াজ করতে হবে না, সে সুদ ঘুষ থেকে নিজে থেকেই বিরত থাকবে। সে যেমনিভাবে প্রকাশ্যে মানুষের সামনে হারাম থেকে, গুনাহ থেকে বেঁচে থাকবে, ঠিক তেমনিভাবে অন্তরালে গিয়ে আল্লাহর ভয় করে সে গুনাহ থেকে বেঁচে থাকবে, যদি অন্তরে ভয় ঠিক করা যায়। এটার নামই তাকওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাকওয়া হা হুনা, তাকওয়া এখানে থাকে। আর আমরা মনে করি তাকওয়া দাড়িতে থাকে, তাকওয়া জুব্বায় থাকে, তাকওয়া আমার টুপিতে থাকে। না, এগুলো লিবাসুত তাকওয়া, এগুলো হচ্ছে তাকওয়ার পোশাক। তাকওয়া অন্তরে থাকে, অন্তর ঠিক হয়ে গেলে লিবাসুত তাকওয়া ঠিক হয়ে যাবে। আমরা অনেক সময় মানুষের আচার আচরণ খেয়াল করতে গিয়ে বলি যে এই লোকটার ভিতর ভালো না। বলি কি বলি না? বলি এই লোকটার কি ভালো না? ভিতর ভালো না। তার মানে তার অন্তরের সমস্যাটা মানুষ যাচাই করে। সম্মানিত প্রিয় উপস্থিতি,
এই অবস্থায় আমাদের অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, তার স্মরণ থেকে, ইসলাম থেকে গাফেল হয়ে যায়। সেই গাফেল হৃদয়ের অবস্থা কি হয়, কি কি কারণে অন্তরগুলো গাফেল হতে পারে, আর সেখানের শাস্তি কি, তার থেকে বের হয়ে আসার উপায় কি, এই বিষয়গুলো বলার চেষ্টা করব বিফদলিল্লাহ ও বিআউনিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, স্মরণ থেকে অন্তর গাফেল হয়ে যাওয়ার প্রথম নাম্বার যে কারণ, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান না থাকা, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে না পারা, জানতে না পারা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে জাহেল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে জ্ঞান যার কম থাকবে, সে অদূর ভবিষ্যতে গাফেল হয়ে যাবে। কেননা ইলম অর্জনের মূল লক্ষ্য হচ্ছে মারিফাতুল্লাহ, আল্লাহকে জানা, ওয়া মারিফাতু নবিয়িহি ওয়া মারিফাতু দীনিহি। তিনটা উদ্দেশ্য হচ্ছে ইলম হাসিলের: আল্লাহকে জানা, তার নবীকে জানা, তার দিন সম্পর্কে জানা। আর আমরা ইলম অর্জন করি ইবাদত করার জন্য, যদিও এটার ভিতরে এটা শামিল। আমরা ইলম অর্জন করি সার্টিফিকেট অর্জন করার জন্য, আমরা ইলম অর্জন করি শোহরত, প্রসিদ্ধি অর্জন করার জন্য। ইলম অর্জনের মূল মাকসাদ হলো আল্লাহকে জানা, রসুলকে জানা, আর দিন সম্পর্কে জানা। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে পারবে, তারা আল্লাহকে তত বেশি ভয় করতে পারবে। যে যত বেশি আল্লাহকে জানে, তার ভয়ের পরিমাপ তত বেশি। যেন আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সব থেকে বেশি আল্লাহকে যারা ভয় করে, তারা হচ্ছে জ্ঞানী আলেম মানুষ। আর আল্লাহকে ভয় করতে পারলে, আল্লাহকে জানতে পারলেই আপনার অন্তরে প্রশান্তি নাজিল হবে। যখন আপনি আল্লাহকে জানবেন, আল্লাহকে বুঝবেন, সে অনুযায়ী অন্তরে আল্লাহকে লালন করবেন, তাহলে আপনার অন্তর প্রশান্তি পাবে। যেভাবে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিশ্চয়ই যারা ঈমানদার, তারা তাদের অন্তরকে প্রশান্ত করতে চায় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের মাধ্যমে। আর জেনে রাখো, আল্লাহর জিকির এবং আল্লাহর স্মরণের মাধ্যমেই মুমিন হৃদয় প্রশান্তি পায়। অন্য কোনো কিছু দ্বারা মুমিন হৃদয় প্রশান্তি পায় না। মুমিন হৃদয়ে যদি শান্তি এবং প্রশান্তি আনতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ প্রয়োজন, আল্লাহকে জানা প্রয়োজন। আর আপনি আল্লাহকে স্মরণ করবেন কিভাবে? আমি আল্লাহকে স্মরণ করব কিভাবে যদি আল্লাহকে জানতেই না পারি? তাহলে আমি আল্লাহর স্মরণের নামে বিদআতে লিপ্ত হয়ে যাব, হুতে লিপ্ত হয়ে যাব, হা হা করব, লাফালাফি করব, ফালাফালি করব। যদি আল্লাহকে জানতে পারি, তাহলে সুন্নাহ পদ্ধতিতে আল্লাহকে স্মরণ করতে পারবো, তখন আমার অন্তর গাফেল হবে না। সম্মানিত উপস্থিতি, অন্তর গাফেল হয়ে যায় আরো একটি কারণের গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ইরতিকাবুল মাআসি। যখন আপনি আর আমি গুনাহে লিপ্ত হয়ে যাব, তখন আমার অন্তর গাফেল হয়ে যাবে। যখন আমরা গুনাহে লিপ্ত হয়ে যাব, তখন আমাদের অন্তর গাফেল হবে। কেন? গুনাহের কারণে আপনার আমার শরীরে প্রভাব কম পড়ে, তার থেকে বেশি পড়ে অন্তরে। একটা মানুষ যখন গুনাহ করে, তার শরীরে একটা ফুসকা পড়ে, এরকম কি হয় যে সে গুনাহ করছে, এই জন্য একটা ফুসকা পড়ছে, একটা গুনাহ করছে, একটা গোটা উঠছে, একটা দাগ কাটছে, এরকম হয়? কিন্তু বিপরীতটা হয়। একটা গুনাহ করার মাধ্যমে তার অন্তর একটা করে কালো ফোঁটা পড়ে, একটা গুনাহ করার মাধ্যমে তার অন্তরে আরেকটা কালো ফোঁটা পড়ে। অন্তর এমন শক্ত হয়ে যায়, তখন সে আর আল্লাহকে চিনতে পারে না, ভালো মন্দের পার্থক্য করতে পারে না। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে বলছেন, কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনো নয়, বরং তাদের অন্তর কেন আজকে শক্ত হয়ে গেছে, কেন তাদের অন্তরে আল্লাহর ভয় নাই, কেন কোরআন এবং সুন্নাহর কথাগুলো তাদের হৃদয়ে ধাক্কা দিতে পারে না, কেন তারা ক্রন্দনরত অবস্থায় থাকতে পারে না, কেন মন বিগলিত হয় না, চোখ দিয়ে অশ্রু ঝরে না? এর কারণ হচ্ছে মা কানু ইয়াকসিবুন। তারা যে পাপ করত, তারা যে গুনাহ করেছে, এই গুনার ফল গিয়ে তাদের অন্তরে পড়েছে, অন্তর এখন মরুভূমি হয়ে গেছে। ইন্নাস সাফিনাতা লা ইয়াজরি ফিল ইয়াবস। নৌকা কখনো শুকনা দিয়ে চলতে পারে না, নৌকা চলার জন্য পানি প্রয়োজন। তেমনি ভাবে অন্তর নরম হওয়ার জন্য গুনাহ মুক্ত হওয়া প্রয়োজন। অন্তর যদি নরম করতে চান, তাহলে গুনাহ মুক্ত হবে। যদি গুনায় লিপ্ত হয়ে যায়, তাহলে অন্তর নরম হবে না, সেই অন্তর আল্লাহর হৃদয়ে প্রশান্ত, আল্লাহর জিকিরে প্রশান্ত হবে না, আল্লাহ থেকে সে গাফেল হয়ে যাবে। তার ভিতরে ভয় থাকবে না, শুধু গুনাহের কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে যদি কোনো ব্যক্তি গুনাহ করে, তাহলে তার অন্তরে একটা কালো ফোঁটা পড়ে, আবার গুনাহ করলো, তার অন্তরে আরেকটা কালো ফোঁটা পড়লো।
এভাবে ফোঁটা পড়তে থাকে। যদি এই অবস্থায় সে জারি থাকে তাহলে তার অন্তর এমন কালো হয়ে যায়, যেমনিভাবে আপনার চুলা জ্বালাইলে, আগুনের চুলা লাকড়ি দিয়ে যেটা ব্যবহার করা হয়, ওইখানে নতুন ডেক বা নতুন পাতিল নিয়ে এসে আপনার রান্না করলে নিচে কেমন কালো হয়ে যায়? কালো হয় কি হয় না? ওটা কি একদিনে হয়, 2 দিনে হয়? অনেক সময় এই কালি জমতে 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 এটার তলি এমন কালো হয়ে যায়, তখন আর আপনি যা দিয়ে ঘষেন না কেন সেটা আর উঠতে চায় না। তবে যদি সেখান থেকে ফিরে আসেন তাহলে অন্তর আপনার পরিশুদ্ধ হবে, এটা সামনে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হৃদয় জিকির থেকে মানুষের হৃদয় গাফেল হওয়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে মানুষের দুনিয়াবি আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি হয়ে যাওয়া, বড় হয়ে যাওয়া। তাদের চিন্তা চেতনা সবকিছু কেবলমাত্র দুনিয়া কেন্দ্রিক হওয়া, তখন সে তার হৃদয়কে গাফেল করে ফেলে আল্লাহর জিকির থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হিজর 3 নম্বর আয়াতে বলছেন, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। তাদেরকে ছেড়ে দাও, তারা ভোগ আর দুনিয়ায় খাওয়া তামাশা খেল আশা, দুনিয়ায় ভোগের লাভের মত্ত থাকুক। অচিরে এমন অবস্থা আসবে তারা তাদের অবস্থা জানতে পারবে। তাদেরকে ছেড়ে দাও। কাদেরকে? যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছে, যারা তাদের অন্তরকে গাফেল করে ফেলছে। কেন? তারা দুনিয়া নিয়ে লিপ্ত ছিল। দুনিয়া তাদের বড় করে দেখার প্রয়োজন ছিল। তাদের সমস্ত চিন্তা চেতনা আজকে দুনিয়া কেন্দ্রিক। এখন একজন বাবা রাত্রে ঘুমাতে গেলে তার টেনশন থাকে আগামীকাল কিভাবে সে ইনকাম করবে, সন্তানগুলোকে কিভাবে মুখে আহার তুলে দিবে। এখন আমার ঘরটা টিনের তৈরি আছে, পাশের বাড়িতে বিল্ডিং হয়ে গেছে, আমি কিভাবে একটা বিল্ডিং করতে পারি। আমার ব্যাংক ব্যালেন্স নাই, কিভাবে ব্যাংক ব্যালেন্সে কিছু টাকা জমানো যায়। দুনিয়ায় কিভাবে একটু সুখে থাকা যায়, দুনিয়ায় কিভাবে পাওয়ার প্রতিপত্তি ক্ষমতা অর্জন করা যায়। এই ব্যাপারে শুধুমাত্র আমাদের টেনশন এবং চিন্তা ভাবনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্না আখাফা মা আতাখাওয়াফু আলাইকুম ইসনাতাইন। আমি তোমাদের ব্যাপারে সবথেকে বেশি যেই ব্যাপারে ভয় করি দুইটা জিনিস। দুইটা জিনিসের ব্যাপারে আমি তোমাদের ব্যাপারে ভয় করি। এক নাম্বার হচ্ছে তুলুল আমাল, অনেক বেশি আশা আকাঙ্ক্ষা করা দুনিয়ার ব্যাপারে। আর 2 নাম্বার হচ্ছে ইত্তেবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করা, নিজের খেয়াল খুশি মতো চলা। এরপরে তিনি বলছেন যে দুনিয়াবি ভোগবিলাস এবং দুনিয়ার চাওয়া যাদের বেশি হয়ে যায়, এই অবস্থাটা মানুষকে আখেরাত থেকে ভুলিয়ে রাখে। যখন কারো ভিতরে দুনিয়ার চাওয়া বেড়ে যায় তখন সে আখেরাত থেকে পিছে পড়ে যায়। আর যখন কেউ ইত্তেবাউল হাওয়া করে, প্রবৃত্তির অনুসরণ করে, ইয়াসুদ্দু আনিল হক, সে হক গ্রহণ করা থেকে বিরত থাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে যারা আমরা দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি করি তারা আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরে যাব। আমাদের অন্তর আল্লাহ রাব্বুল আলামিন থেকে গাফেল হয়ে যাবে। এরপরে দুনিয়াকে পাওয়ার জন্য আমাদের প্রতিযোগিতার শেষ নাই। দুনিয়ায় কিভাবে সম্পদ, দুনিয়ার প্রাচুর্য কিভাবে বৃদ্ধি করা যায়, এর পিছনে আমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছি। যদিও আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ কাজ এবং নেক কাজ করার জন্য প্রতিযোগিতা করার কথা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহ তাআলার ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়ে আসো। কার আগে কে আসতে পারো প্রতিযোগিতা করো। যেই জান্নাতের বিশালতা হচ্ছে আসমান এবং জমিনের মতো বিশাল, যা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে, এখানে তোমরা প্রতিযোগিতা করো। ওয়া খিতামুহু মিস্ক, সেখানে তোমাদেরকে এমন শরাব দেওয়া হবে যেই শরাবের পান পাত্রটা সিলগালা করা হয়েছে, যেটা তোমার আগে আর কেউ খুলে নাই, তুমিই প্রথম খুলে সেটা পান করবে। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, সেই ব্যাপারে প্রতিযোগিতা করা উচিত। কিন্তু আমরা প্রতিযোগিতা কিসের করি? আলহাকুমুত তাকাসুর, সম্পদ এবং দুনিয়ার প্রাচুর্যতার প্রতিযোগিতা করি। কতদিন পর্যন্ত? হাত্তা জুরতুমুল মাকাবির, যতদিন না কবর পর্যন্ত আমি কি পৌঁছে যাচ্ছি ততদিন আমার এই প্রতিযোগিতা থাকে। ইসলামিক স্কলারগণ বলছেন, ইন্না হুব্বাদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, নিশ্চয়ই দুনিয়ার প্রতি ভালোবাসা হচ্ছে সমস্ত পাপের মাথা। দুনিয়ার প্রতি ভালোবাসা সমস্ত পাপের মূল। ওয়াল গাফলাতু হিয়া সামারাতু হুব্বিদ দুনিয়া, আর যে গাফেল যেটা দেখতে পাচ্ছ সেটা হলো দুনিয়ার প্রতি যে তোমার ভালোবাসা, সেটার ফলাফল। তাহলে যখন তুমি তোমার অন্তরকে গাফেল পাবে,
তখন তুমি বুঝে নিও যে তোমার দুনিয়ার প্রতি প্রীতিই বেড়ে গেছে, দুনিয়ার প্রতি ভালোবাসা তোমার বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের ব্যাপারে বলছেন সূরাতুর রুমের 7 নম্বর আয়াত, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়ার এমন কোনো বিষয় নাই তারা বুঝে না, এমন কোনো বিষয় নাই, ব্যবসা বাণিজ্য হোক, চাকরি বাকরি হোক, ঘর তৈরি করতে হোক, এমন কি দুনিয়া বুঝতে গিয়ে তারা দুনিয়া থেকে চন্দ্রে পৌঁছে গেছে, দুনিয়া থেকে তারা মঙ্গল গ্রহে পৌঁছে গেছে, এত উপরে চলে গেল, এত জ্ঞান দিয়ে এত কিছু বোঝার চেষ্টা করলো, কিন্তু যে এই জ্ঞান দিল, যিনি চন্দ্রকে সৃষ্টি করলেন, যিনি মঙ্গল গ্রহ তৈরি করলেন, যিনি তোমাকে ওইখানে যাওয়ার যন্ত্র আবিষ্কার করার মতো ইলম দিলেন, সেই আল্লাহকেই তুমি চিনতে পারলে না। দুনিয়ার সবকিছু চিনে, অহুম আনিল আখিরাতে গাফিলুন, আর তারা আখিরাতের ব্যাপারে হচ্ছে গাফিল। যখনই আপনি সালাতের কথা বলেন, যখনই দ্বীনের কথা বলেন, যখনই আখিরাতের কথা বলেন, তখন বল ভাই এগুলো আমি বুঝি না, আমি মূর্খ মানুষ। কিন্তু এই ব্যক্তি জমির সমস্ত ডেটা বুঝে, জমির সমস্ত পেজ যা আছে সব তার বুঝা, ব্যবসার যত ট্রিক্স আছে কৌশল আছে সব তার বুঝা। কিন্তু যখনই দ্বীনের কথা বলবেন, আমি মূর্খ মানুষ, এগুলো কি বুঝি। তার মানে আল্লাহ বলছেন তারা দুনিয়ার ব্যাপারে সব জ্ঞান রাখে, কিন্তু আখিরাতের ব্যাপারে আসলে তারা গাফিল। সম্মানিত উপস্থিতি, এই কয়েকটা মোট কারণ হচ্ছে যেগুলো আপনাকে, আমাকে, আমার অন্তরকে আল্লাহর প্রতি গাফেল করে রাখে, দ্বীনের প্রতি গাফেল করে রাখে। আরেকটা বিষয় হচ্ছে কোরআনুল কারীমকে ছেড়ে দেওয়া, কোরআনুল কারীমের তিলাওয়াত ছেড়ে দেওয়া, কোরআনুল কারীমের অর্থ পড়া ছেড়ে দেওয়া, কোরআনুল কারীমের তাফসীর পড়া ছেড়ে দেওয়া, কোরআনের জ্ঞান অন্বেষণ করা ছেড়ে দেওয়া। এটা গাফেল হওয়ার একটা একেবারে অন্যতম কারণ। আজকে দুনিয়ায় আমরা, বিশেষ করে বাহিরের কথা যদি না বলি, আমরা এখানে জুমার সালাতে যে মুসল্লিগুলো এসেছি, আমরা যদি বলি আচ্ছা হাত তোলেন তো কে কি কোরআন পড়তে পারেন, কি মনে হয় সবার হাত উঠবে? উঠবে না। অথচ কোরআন আমাদের ধর্মীয় গ্রন্থ, যেটা দিয়ে সালাত পড়তে হয়, যেটা ছাড়া সালাহ হবে না, সেই কোরআনকে আমাদের সবার শিখা হয়েছে। আমরা ইংরেজি শিখলাম, বাংলা সাহিত্য শিখলাম, ভূগোল শিখলাম, রসায়ন শিখলাম, ফিজিক্স শিখলাম, বায়োলজি শিখলাম, ভূতত্ত্ব শিখলাম, মেরিন বায়োলজি শিখলাম, আকাশবিদ্যা শিখলাম, কত জ্ঞান অর্জন করলাম, কিন্তু কোরআন হচ্ছে জ্ঞানের মূল উৎস, সেই কোরআন তেলাওয়াতই শিখলাম না। কেন শিখলাম না? কোরআনকে আমরা খেল তামাশার বস্তু হিসেবে গ্রহণ করেছি, তুচ্ছ তাচ্ছিল্য বস্তু হিসেবে গ্রহণ করেছি। ইংলিশ পড়ানোর জন্য আমার ছেলের পিছনে টিউটর খরচ করি, তাকে 1000 টাকা মাসে দেই, তাও সেই মাস সপ্তাহ শেষ হয় 3 দিনে। 12,000 টাকা মাস আছে, 12 দিন পড়াবে। আর কোরআন পড়ার জন্য একজন হুজুরকে এতিমখানা থেকে তালাশ করেন, হুজুর সপ্তাহে 7 দিন আসতে হবে, পারলে একদিন 2 বার আসেন, বেতন কত আপনার? 500 টাকা। তাহলে আপনি কোরআনকে মূল্যায়ন না করলে কোরআন কিভাবে শিখবেন? কোরআনের জ্ঞান অর্জন আপনি কিভাবে করবেন? আমি কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সেই দিন কিয়ামতের মাঠে তার উম্মতের ব্যাপারে মামলা দায়ের করে দিবেন, যারা কোরআনকে পরিত্যাজ্য বিষয় হিসেবে গ্রহণ করেছিলেন। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালার রাসূলু রাব্বি ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আল্লাহ, আমার উম্মতের মধ্য থেকে কিছু উম্মত এই কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছে। তারা এই কোরআনের পিছনে সময় ব্যয় করে নাই, তারা সময় ব্যয় করেছে বিভিন্ন নোবেল পড়েছে, সাহিত্য পড়েছে, বিভিন্ন বই পড়েছে, ফেসবুকে গল্প পড়ার মধ্যে তারা লিপ্ত ছিল, কোরআন পড়ার সময় তাদের হয় নাই। সম্মানিত উপস্থিতি, আজকে যদি বলা হয় এখন আমি সহ, যে ভাই আপনি সর্বশেষ কখন ফোন দিয়ে ফেসবুক ব্রাউজিং করেছিলেন? ভাই আপনার আমার ফোন দিয়ে সর্বশেষ কখন আমরা ইউটিউবে গিয়েছিলাম, কখন গুগল করেছিলাম, কখন ফোন টিপেছিলাম? বড়জোর 10 মিনিট আগে, বড়জোর 20 মিনিট আগে, অথবা খুতবা শুরু হওয়ার আগে বলতে পারবেন। ভাই বলেন তো সর্বশেষ আপনি কবে কোরআন অর্থসহ পড়েছিলেন? ভাই সর্বশেষ কবে কোরআন আপনি তিলাওয়াত করেছিলেন? কবে সর্বশেষ কোরআনের একটা সূরা হিফজ করেছিলেন? হিসাব করতে হবে, মনে করতে হবে যে কখন করেছিলেন। সম্মানিত উপস্থিতি, কোরআনকে এভাবে ছেড়ে দিলে আমাদের অন্তর গাফেল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন, এই যে গাফেল হৃদয় আমাদের হয়ে যায়, গাফেল হৃদয়ে কি কি প্রভাব ফেলতে পারে দুনিয়া এবং আখিরাতে, দুনিয়া এবং আখিরাতের প্রভাব কি হবে সে বিষয়ে আমরা ইনশাআল্লাহ কয়েকটা কথা বলবো। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম কারো অন্তর যদি গাফেল হয়ে যায়,
কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে তার মুখকে ফিরিয়ে নেয়, তখন তার অবস্থা কি হবে? তার অন্তর, তার চক্ষু, তার শ্রবণ শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেবেন। আল্লাহ মোহর মেরে দেবেন। আল্লাহ তাআলা সূরা নাহলের 108 নম্বর আয়াতে বলছেন, যালিকা বিআন্নাহু মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন উলাইকা আল্লাযীনা তাবা'a আলা কুলুবিহিম ওয়া সাম'ihim ওয়া আবসারিহিম ওয়া উলাইকা হুমুল গাফিলুন। তারা দুনিয়ার হায়াতের আখিরাতের হায়াতের উপরে দুনিয়ার হায়াতকে বেশি প্রাধান্য দিয়েছিল, দুনিয়াকে তারা বেশি ভালোবেসেছিল। আর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে হেদায়েত দান করে না। ওরাই তো তারা যাদের অন্তরকে এবং যাদের চক্ষু শক্তিকে এবং যাদের কর্ণ শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। তারা কারা? উলাইকা হুমুল গাফিলুন, যারা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে গাফিল। যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের ব্যাপারে গাফিল হয়ে যায়, যারা আল্লাহর কোরআনের ব্যাপারে গাফিল হয়ে যায়, যারা ইসলামের ব্যাপারে গাফিল হয়, আল্লাহর স্মরণের ব্যাপারে গাফিল হয়, ওই সমস্ত ব্যক্তির অন্তর, চক্ষু, তাদের কর্ণশক্তি, এই সমস্ত বিষয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেন। ফলে কি হয়? ফলে সে আর হককে হক হিসেবে গ্রহণ করতে পারে না, সত্যকে সত্য হিসেবে মানতে পারে না। কোরআন তার আর ভালো লাগে না, ইসলামের কথাগুলো তার মজা লাগে না, ইসলামী হালাকায় বসে থাকতে তার ধৈর্য কুলায় না, জুমার খুতবা শুনতে তার মনোযোগ হয় না, সালাত একটু লম্বা হলে তার মন স্থির থাকে না। কেন? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে মোহর মেরে দিয়েছেন, তার কানে মোহর মেরে দিয়েছেন, তার চক্ষুর উপর মোহর মেরে দিয়েছেন। সে আর এগুলো থেকে কোনো ইস্তেফাদা নিতে পারে না। সম্মানিত উপস্থিতি, এরপরে কি হয়? তারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে, হককে হক হিসেবে মানতে পারে না, ভুল বিষয়টাকে তারা সঠিক হিসেবে গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে বলছেন, সাউসরিফু আন আয়াতিল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা ওয়া ইয়ারাউ সাবিলার রুশদ লা ইয়াত্তাখিযুহু সাবিলা ওয়া ইয়ারাউ সাবিলাল গাই ইয়াত্তাখিযুহু সাবিলা। যে যখন আমি তাদের উপর আয়াতকে নাজিল করি, যখন তারা আমার আয়াতকে শুনতে পায়, তখন তারা দুনিয়ায় অহংকার ভরে চলাফেরা করে, আল্লাহর আয়াতকে গ্রহণ করতে চায় না। দ্বীনের দাওয়াত দিবেন, আপনাকে ঝাড়ি দিবে। ইসলামের কথা বলবেন, আপনার পিছনে কানাঘুষো করবে। সুন্নাহর দাওয়াত দিবেন, আপনাকে ফিতনাবাজ বলে গালি দেওয়া হবে। হকের দাওয়াত দিবেন, আপনাকে ইহুদি খ্রিস্টানের দালাল বলবে। অহংকার ভরে আপনার কাছ থেকে চলে যাবে। যখনই তাদের উপরে কোনো আয়াত আসবে সত্য সহকারে, সেই আয়াতকে তারা গ্রহণ করবে না, ঈমানও আনবে না। আর যখন তাদের সামনে হিদায়াত প্রাপ্ত মুমিনদের রাস্তা বলে দেওয়া হবে, সেটাকে তারা তাদের রাস্তা হিসেবে গ্রহণ করবে না, বরং যখন ভুল পথটা দেখতে পাবে, সেটাকেই তারা রাস্তা হিসেবে গ্রহণ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভুলটাকে সত্য হিসেবে গ্রহণ করবে আর সত্যকে অহংকার ভরে ত্যাগ করবে। যালিকা বিআন্নাহুম কানু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। আর এটা এই কারণেই হয়েছে, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত আর আল্লাহর আয়াতের ব্যাপারে তারা গাফিল ছিল। তারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, সুন্নাহর ব্যাপারে তারা গাফিল ছিল। এই জন্য তাদের এই অবস্থা হয়েছে। তারা হকটাকে আর গ্রহণ করতে পারে না, মন্দটাকে তাদের হক মনে হয়। দেখেন, যারা বিদআতে লিপ্ত তাদেরকে আপনি বলেন যে ভাই এটা বিদআত, এটা আপনাকে পথভ্রষ্টতায় নিয়ে যাবে, সেই পথভ্রষ্টতা আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে, সে বলবে এটাই সুন্নাহ। এই জন্য তারা তাদের নাম দিচ্ছে নাহনু আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত। অথচ তারা করে বিদআত। তারা আহলুল বিদআতি ওয়াদ দালালাহ, তারা পথভ্রষ্ট এবং বিদআতি। তারা নাম দিচ্ছে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। কেন? ওই যে আল্লাহ গাফিল করে দিয়েছে অন্তর। সেই জন্য সুন্নাহ কাজ না করে বিদআতি কাজ করে তারা মনে করতেছে তারা আহলুস সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে বা আল্লাহ রাব্বুল আলামিনের লানত প্রাপ্ত হয়ে কোনো ব্যক্তি যদি গাফেল হয়ে যায়, কারো অন্তর যদি গাফেল হয়, তাহলে তার দুনিয়াবী শাস্তি আছে। কেমন শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে অচিরে সেই শাস্তির নজির আমাদেরকে দেখিয়েছেন, যা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন এবং তার ধ্বংসপ্রাপ্ত জাতি সম্পর্কে বলছেন, ফান্তাকামনা মিনহুম ফাআগরাকনাহুম ফিল ইয়াম্মি বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। আর আমরা ফিরআউন এবং তার সৈন্য সামন্তকে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে
ডুবিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। কেন? ওয়াকানু আনহা গাফিলিন, কাযযাবু বিআয়াতিনা, তারা আমার আয়াতকে, নিদর্শনকে অস্বীকার করত। ফিরআউন সবথেকে বড় অস্বীকারী। সে অস্বীকার করতো আল্লাহর আয়াতকে। মুজিজা অহরহ মুসা আলাইহিস সালাম দেখিয়েছেন। যখনই শাস্তি আসতো আবার মাপ চাইতো, এরপরে আবার পাপে লিপ্ত হতো। তারপরে অহংকার বশত আল্লাহর আয়াতকে মেনে নেয় নাই। আর কি করত? আল্লাহর আয়াতের ব্যাপারে গাফেল ছিল। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াবি শাস্তি তাকে দিয়েছিলেন। এমনিতে স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারত, কিন্তু আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে ডুবিয়ে লাঞ্ছনা সহকারে, বেইজ্জতির সাথে, যিল্লাতির সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে বিদায় করলেন। আজ অবধি, এই হাজার 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 বছর পূর্বের ইতিহাস, আজ অবধি কেউ কারো সন্তানের নাম শখ করে ফেরাউন রাখছে? কিন্তু ঘরে ঘরে মুসা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি করেছেন। কেন? সে আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে এবং আল্লাহর আয়াতের ব্যাপারে সে গাফেল ছিল। সম্মানিত উপস্থিতি, যদি আমরা কেউ আল্লাহর আয়াত থেকে গাফেল হয়ে যাই, অন্তর কারো গাফলতিতে লিপ্ত হয়ে যায়, তাহলে তার দুনিয়াবি আরেকটা ভয়ঙ্কর শাস্তি আছে। সেই শাস্তির কারণে সে পদে পদে লাঞ্ছিত হবে, পদে পদে আল্লাহ থেকে দূরে সরে যাবে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের মধ্যে বলছেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। যে ব্যক্তি আল্লাহর রহমান, আল্লাহ অথবা রহমান, আল্লাহর জিকির থেকে সরে গিয়ে সে জীবন যাপন করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন নুকাইয়িদ লাহু শাইতানান, তাহলে তাকে আমি একটা শয়তান নিযুক্ত করে দেই, ফাহুয়া লাহু কারিন, সে তার বন্ধুতে রূপান্তরিত হয়। আল্লাহর পক্ষ থেকে শয়তান নিযুক্ত হয় তার জন্য, সেই শয়তান তার পক্ষে কাজ করতে থাকে। কিভাবে কাজ করে? পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন পরের আয়াতে? ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। ওই শয়তান কি করে? তাকে হক থেকে দূরে রাখে আর বুঝ দেয় কি? আন্নাহুম মুহতাদুন, তারা হেদায়েতপ্রাপ্ত। দেখেন, যারা হক থেকে পিছনে পৌঁছে গেছে, একটু আগে যে উদাহরণ বললাম, যারা মাজার পূজারী, যারা বিদাতি, যারা শিরকে লিপ্ত, যারা বিদাতে লিপ্ত, যারা আল্লাহর পথ ছেড়ে দিয়ে ফকিরিতে লিপ্ত, যারা পীরতন্ত্রে লিপ্ত, যারা শিয়াতন্ত্রে লিপ্ত, তারা মনে করতেছে আন্নাহুম মুহতাদুন, তারা হেদায়েতপ্রাপ্ত। আসলে তারা আহলুদ দালালা, তারা পথভ্রষ্ট। কিন্তু এই বুঝটা তাদেরকে কে দিচ্ছে? ওই যে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তান নিযুক্ত করে দিয়েছেন, ওই শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে, তোমরাই হকের উপরে আসো। নুকাইয়িদ লাহু শাইতানান, তার জন্য শয়তান নিযুক্ত করে দেই। আপনি আর আপনার বন্ধু একসাথে মসজিদ দিকে আসছেন, হাইয়া আলাস সালাহ আওয়াজ শুনে আপনি চলে গেলেন এইদিকে, ভিতরে ওযু করে নামাজে ঢুকবেন, আপনার বন্ধু সোজা চলে গেল। তাকে কে নিয়ে গেছে? শয়তান। আবার কখনো তিনজন একসাথে আসছেন, আপনি মসজিদে চলে আসছেন, আপনার সাথের দুইজন, একজন আসতে চাইছে, আরেকজন বলতেছে আরে পরে পড়বো না, জামাতে না পড়লে কি হয়, পরেও পড়া যায়, সে তাকে নিয়ে গেল। ওই যে ওয়াসওয়াসাটা দিল, সেটাও কি? শয়তান। অথচ মানুষ, তারপরেও কি? শয়তান। সূরা নাসের মধ্যে আমরা কি পড়ি? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এরপরে কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে আশ্রয় চাই। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কখনো এই শয়তানকে নুকাইয়িদ লাহু শাইতান, তার জন্য যে শয়তান নিযুক্ত করে দিবেন, সেটা কখনো জিন শয়তান হতে পারে, কখনো আবার মানুষরূপী শয়তান হতে পারে, যে তাকে ওয়াসওয়াসা দিয়ে দ্বীনের পথ থেকে দূরে সরিয়ে দিবে, হকের পথ থেকে দূরে সরিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। হক সে আর গ্রহণ করতে পারবে না, যদিও তার হক দেখার জন্য দৃষ্টি আছে, হক বুঝার জন্য তাকে আল্লাহ তাআলা উত্তম হৃদয় দান করেছে, হক শোনার জন্য তাকে একটা শ্রবণ শক্তি দিয়েছেন, তারপরেও সে গ্রহণ করবে না। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? সূরা আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি জাহান্নামকে পূর্ণ করব অনেক মানুষ এবং জিন দ্বারা। কেন? তাদের দোষ কি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে অন্তর দেওয়া হয়েছে, অন্তর দিয়ে তারা হকটা বুঝার চেষ্টা করে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে দৃষ্টি শক্তি দেওয়া হয়েছে, দৃষ্টি দিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়ে দেখে নাই কোনোদিন, হাদিসের পাতা খুলে দেখে নাই কোনোদিন, ইসলামিক সহিহ সুন্নাহর আলোকে যে বইগুলো লেখা হয়েছে সেই বইগুলো কোনোদিন পৃষ্ঠা উল্টিয়ে দেখেনি, হককে বুঝার চেষ্টা করে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কর্ণ শক্তি দেওয়া হয়েছে, শ্রবণ শক্তি, সেটা দিয়ে আহলুল হকদের কথাগুলো শুনে নাই।
যেটা বাপদাদা থেকে শুনে আসছে সেটার উপরে ইস্তেকামাত ছিল, কোনোদিন হককে বোঝার চেষ্টাও করে নাই। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, তারা হলো গবাদি পশুর মতো। গবাদি পশুর মতো, গবাদি পশু মানে গরু, ছাগল, ভেড়া, ওট, যেগুলো আপনার বাড়িতে থাকে, একটু সম্মান আছে ঠিক না, যেগুলো বাড়িতে থাকে এগুলো আমাদের আশেপাশে থাকে এবং জবাই করাও হালাল। কিন্তু আল্লাহ তাআলা বললেন বালহুম আদাল, বরং এদের চেয়েও নিকৃষ্ট। কাদের চেয়ে নিকৃষ্ট? গবাদি পশু থেকে। গবাদি পশু থেকে নিকৃষ্ট কারা? এবার কুকুর, এবার সিগাল, এবার শূকর, এইবার হলো ওই অপবিত্র জন্তুগুলো। প্রথমে বলছে যে তারা জানোয়ার কিসের মতো? গবাদি পশুর মতো। না 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 না, গবাদি পশু বললে চলছে না, বালহুম আদাল, বরং এখান থেকেও নিকৃষ্ট। এবার হলো কুকুর, শৃগাল, শূকর, যেগুলো অপবিত্র বস্তু আছে। কেন কেন তারা এই অবস্থা? আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল গাফিলুন, কেন? তারা ছিল গাফিল। অন্তর থাকার পরও কেন চিন্তা করলো না? দৃষ্টি থাকার পরও কেন তারা দেখলো না? কান থাকার পরও কেন শুনলো না? সে তো গান বাজনা ঠিকই শুনতেছে, অশ্লীল জিনিস তো ঠিকই দেখতেছে, মন্দ পরিকল্পনা তো মনের ভিতরে ঠিকই হচ্ছে। এগুলোর জন্য তাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, এমনকি অন্তরে কি মন্দ কল্পনা করো সেটা সম্পর্কে আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞাসা করবে। সম্মানিত উপস্থিতি, এগুলো হচ্ছে দুনিয়াবি শাস্তি, কেউ যদি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়। আখিরাতের কিছু শাস্তি আছে। যারা আখিরাতে সেদিন উপস্থিত হবে তারা সেদিন অবস্থা দেখে তারা বলবে, তাদের অবস্থা দেখে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, হায় আফসোস যদি আমরা দুনিয়াতে শুনতাম আর মানতাম, অনুধাবন করতাম যে কথাগুলো ইমাম সাহেবরা বলেছে, যেই কথাগুলো আলেম ওলামারা বলেছে, যে কথাগুলো কোরআন এবং সুন্নাহর মধ্যে ছিল, সেগুলো যদি পড়তাম, শুনতাম আর মানতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমরা এই জাহান্নামে আসতাম না। দুনিয়ায় গাফেল ছিলাম, দুনিয়ায় গাফেল ছিলাম, কিন্তু এখন আর আফসোসে কোনো কাজ হবে না। এখন আল্লাহ তাআলা দুনিয়ার চক্ষুর মধ্যে পট্টি বেঁধে দিয়েছেন, আল্লাহ চক্ষু দৃষ্টিকে ঢেকে দিয়েছেন, কিন্তু সেই দিন আল্লাহ তাআলা খুলে দিবেন। সূরা কফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াজাআত কুল্লু নাফসিম মাআহা সাইকু ওয়া শাহিদ লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। অবশ্যই সেই দিন আসবে, যেই দিনকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, সেই দিনে তোমার অবস্থা দেখে, পাপীরা তাদের সামনে আযাবের দৃশ্য দেখে তাদের চোখকে আল্লাহ তাআলা খুলে দিবেন। দুনিয়ায় তারা গাফেল ছিল, কিন্তু ওই দিন আল্লাহ তাআলা চক্ষু দৃষ্টিকে খুলে দিবেন, তখন তারা এই আযাবের অবস্থা ভালো করে দেখতে পাবে। আল্লাহ তাআলা বলছেন আজকে তোমাদের চক্ষু দৃষ্টিকে তীক্ষ্ণ করে দেওয়া হলো যাতে তোমরা তোমাদের শাস্তির অবস্থা দেখতে পাও। যখন শাস্তির অবস্থা দেখবে তখন তাদের হালত কি হবে, সেই হালতের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার মধ্যে আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বলছেন, রাসূল ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, যখন আপনি পাপীদেরকে সেদিন দেখতে পাবেন তাদের মাথা মস্তক নত হয়ে থাকবে আল্লাহর সামনে। আজকে তো দম্ভ গর্ব অহংকার ভরে দুনিয়াতে চলাফেরা করি আমরা, কিন্তু সেই দিন আপনার মস্তক অবনত হয়ে যাবে আল্লাহর সামনে। শাস্তি দেখে, আল্লাহর তীব্রতা দেখে, শাস্তির জাহান্নামের ভয়াবহতা দেখে মাথাগুলো নত হয়ে আসবে। তখন তাদের অবস্থা এমন হবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না, হে আল্লাহ আমরা আজকে দেখতে পাচ্ছি, আমরা আজকে জাহান্নামের আওয়াজ শুনতে পাচ্ছি, কি ক্রন্দন আওয়াজ, কি ক্রোধ আসতেছে জাহান্নাম থেকে। ফারজি'না না'মাল সলিহান, হে আল্লাহ আজকে আমাদেরকে আবার দুনিয়ায় ফিরিয়ে দেন, না'মাল সলিহান, আমরা নেক কাজ করব, না'মাল সলিহান ইন্না কুন্না মুকিনিন, আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হব। কিন্তু আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা বলবেন, আয়াত আসছে আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে হায়াত দেই নাই? হায়াতের জিন্দেগি এখন শেষ, এখন আর আমল করা যাবে না, এখন হিসাব, এখন জাযা নিতে হবে। আমল করার জায়গা দুনিয়া, চক্ষু যখন বন্ধ হয়ে যাবে তখন আর আমল করার সুযোগ থাকবে না। ইদা জাআ আজালুহুম
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক জাতির, প্রত্যেক ব্যক্তির একটা নির্দিষ্ট সময় আসে, যখন সেটা চলে আসবে, এক মুহূর্ত আগানো হবে না, পিছানো হবে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই হালত হয়ে যাবে সেদিন আমাদের। আল্লাহ রাব্বুল আলামিনের হৃদয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থেকে যাদের হৃদয় গাফেল হয়ে যায়, তারা আল্লাহ থেকে দূরে সরে যায়, তারা আল্লাহ থেকে দূরে সরে যায়, তারা আল্লাহর সাথে আর সম্পর্ক করতে পারে না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আলা কদরি গফলাতিল আবদি আন যিকরিন ইয়াকুনু বু'দুহু আনিল্লাহ। যে যত বেশি গাফেল হবে আল্লাহর জিকির থেকে, সে তত বেশি আল্লাহ থেকে দূরে সরে যাবে। যে যত বেশি গাফেল হবে আল্লাহর জিকির থেকে, সে তত বেশি দূরে সরে যাবে আল্লাহর কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন অবস্থা থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। যদি কারো অন্তর গাফেল হয়ে যায়, তার দোয়া পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআন মিন কলবিন গাফিলিন লাহ। ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না যে দোয়া করে অথচ সে গাফেল। তার দোয়ার ব্যাপারে সে মুতকিন না, বিশ্বস্ত না যে সে তার দোয়া কবুল হবে, করবে আল্লাহ। গাফেল হয়ে এমনি দোয়া করা লাগে করে, অন্তর আল্লাহর দিকে রুজু হয় না, এই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন সংক্ষিপ্তভাবে এই অন্তরকে কিভাবে আমরা চিকিৎসা দিতে পারি, অন্তরের এই রোগকে কিভাবে সারাতে পারি, গাফেল হৃদয়কে কিভাবে আল্লাহমুখী করতে পারি, ইসলামমুখী করতে পারি, এই ব্যাপারে কয়েকটা কথা বলেই খুতবা ইতি টানবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথম আপনার আমার অন্তরকে যদি গাফেল হওয়া থেকে বিরত রাখতে চাই, তাহলে আমাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম অর্জন করতে হবে। আল্লাহকে জানা যায় এমন ইলম অর্জন করতে হবে, সহিহ ইলম অর্জন করতে হবে। কেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলেন, যারা জানে আর যারা জানে না, তারা কি এক হতে পারে কোনোদিন? দৃষ্টিশক্তিওয়ালা আর অন্ধ ব্যক্তি কোনোদিন এক হতে পারে? যে বোবা আর যে কথা বলতে পারে সে কি এক হতে পারে? যে জীবিত আর যে মৃত সে কোনোদিন এক হতে পারে? পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নিশ্চয়ই কারা উপদেশ গ্রহণ করে? যারা জ্ঞানওয়ালা, যারা বিচক্ষণ ব্যক্তি, তারাই উপদেশ গ্রহণ করে, তারা আল্লাহকে চিনতে পারে। ধরেন আপনি একজন ব্যক্তিকে মহব্বত করতে চান, সেই ব্যক্তি সম্পর্কে আপনি জানেনই না, তাহলে তাকে কিভাবে মহব্বত করবেন? যার সম্পর্কে আপনি যত জানবেন যে ইনি মাশাআল্লাহ অনেক আলেম, অনেক বড় আলেম, একজন আমলি মানুষ, একজন বিনয়ী মানুষ, একজন কি বলে মুতাওয়াদি মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ, এরকম আপনি জানলেন তার সম্পর্কে, তখন আপনার তার সম্পর্কে মহব্বত তৈরি হবে। কিন্তু আপনি আমাকে চিনেনই না, আমিও আপনাকে চিনি না, মহব্বত কিভাবে হবে? হবে না। যেন আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে হবে আগে। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ জানতে পারি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মহব্বত অন্তরে তৈরি হবে। আর সবসময় দোয়া করতে হবে এটা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা। আল্লাহ আপনি আমার অন্তরকে তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দেন, পরিশুদ্ধ করে দেন, আর আপনিই তো অন্তরের অভিভাবক। ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতি। হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আপনি আমাদের অন্তরকে আপনার আনুগত্যের ভিতরে ঘুরিয়ে দিন। সম্মানিত উপস্থিতি, 2 নম্বরে 5 ওয়াক্ত সালাতকে জামাতের সাথে গুরুত্ব সহকারে আদায় করা। 5 ওয়াক্ত সালাতকে জামাতের সাথে গুরুত্ব সহকারে আদায় করা। কিছু ভাই আছেন যারা নামাজ পড়ে কিন্তু জামাতের সাথে পড়ে না, বড়ই আফসোস। তিনি 5 ওয়াক্তই নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, কিন্তু জামাতের সাথে আদায় করে না। ওয়াক্ত চলে গেলে আদায় করে, তাহাউন করে সালাতের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। নবী আপনি কি জানেন কারা বিচার দিবসকে অস্বীকার করে? আমরা এখানে সবাই বিচার দিবসকে স্বীকার করি না? সবাই স্বীকার করি, কিন্তু কোন কোয়ালিটির ব্যক্তিরা যারা বিচার দিবসকে অস্বীকার করে? আল্লাহ বললেন, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। যারা তাদের সলাতের ব্যাপারে গাফেল, যারা তাদের সলাতের ব্যাপারে গাফেল। সাহুন বলতে অনেক ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা এটাও যে আন ওয়াক্তিহিম সাহুন, সলাতের ওয়াক্ত ব্যতি রেখে সলাত পড়ে, ওয়াক্তের সাথে পড়ে। একজন ব্যক্তি যে ওয়াক্ত বাহিরে সলাত পড়তেছে, জামাতকে ত্যাগ করে অলসতা করে সলাত পড়তেছে, তাকে জিজ্ঞেস করেন ভাই আপনি বিচার দিবসকে মানেন? সে বলবে অবশ্যই বিশ্বাস করি।
কিন্তু আল্লাহ বলছেন এই ব্যক্তি বললেও আসলে সে অস্বীকার করে। যদি অস্বীকার না করতো তাহলে ওয়াক্ত মতো সালাত করতো, সময় মতো সালাত আদায় করতো। আমাদের মা বোনেরা শুনতেছে আমাদেরকে নাই? যারা শুনবে ভবিষ্যতে অনলাইনের মাধ্যমে, আর আপনারা যারা শুনতেছেন, বিশেষ করে আমাদের মায়েরা সালাতের ওয়াক্তের ব্যাপারে গাফেল। জোহরের নামাজ 3:15 গিয়ে পড়ে, 3টায় গিয়ে পড়ে। কেন? বলে হাতের কাজটা শেষ করে নিই। আর এই শরীরে কিভাবে নামাজ পড়বো? দুলাবালু ভরে আছে, গোসল না করে। উনি মনে করছে যে সালাত পড়ার জন্য গোসল শর্ত। সালাত পড়ার জন্য কি গোসল শর্ত? কাপড় পরিষ্কার অপবিত্র না হলেই হচ্ছে, আপনি পবিত্র থাকলেই হয়েছে। আপনি সালাতটা পড়ে নেন, এরপরে আপনি কাজ করেন যা করার, তারপরে কাজ শেষ করে আপনি গোসল করেন। বিশেষ করে জোহরের সালাত ওনাদের কোনো দিন টাইমলি হয় না। আপনারা এই ব্যাপারে তাদেরকে উৎসাহ দিবেন এবং বুঝাবেন যে সালাত যদি ঠিক মতো না হয় তাহলে অন্তর গাফেল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সহিহ হাদিসে বলছেন, মান হাফাযা হাউলাই আলা হাউলাই সালাওয়াতিল মাকতুবাত লাম ইউকতাব মিনাল গাফিলিন। যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতকে হেফাজত করতে পারবে, আল্লাহ তাআলা তাদের নাম গাফেলদের ভিতরে লিখবেন না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করতে পারবে, আল্লাহ তাআলা তাদের নাম কোথায় লিখবেন না? গাফেলদের ভিতরে লিখবেন না। আরেকটা সুসংবাদ এই হাদিসে আছে, ওয়ামান ক্বারাআ ফি লাইলাতিন মিআতা আয়াতিন কুতিবা মিনাল কানিতিন। যে ব্যক্তি প্রতি রাত্রে কম করে হলো 100 আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদেরকে একনিষ্ঠ বান্দাদের উপরে লিপিবদ্ধ করে দিবেন। 5 ওয়াক্ত সালাত যে নিরাপত্তা দিল, তাকে আল্লাহ তাআলা গাফেল বানাবেন না। আর রাত্রিতে যে 100 আয়াত কম করে হলো তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদেরকে মুকিনিন ব্যক্তিদের ভিতরে, কানিতিন ব্যক্তিদের উপরে ভিতরে তাদেরকে লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন সালাতের ব্যাপারে, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে বিনয়ী একনিষ্ঠ হয়ে দাঁড়াও। সম্মানিত উপস্থিতি, সময় খুবই সংক্ষিপ্ত। এরপরে আপনার আমার অন্তরকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহর হৃদয় থেকে আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করা, বেশি বেশি জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি বিল কওল বিল গুদুওয়ি ওয়াল আসালি ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। তোমরা তোমাদের রবকে বিনয়ের সাথে মনে মনে চুপি চুপি উচ্চ আওয়াজ ছাড়া সকাল সন্ধ্যায় ডাকো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। তার মানে জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে গাফেলদের থেকে বিরত থাকা যায়। সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করবেন। ইসনুল মুসলিমে খুব সুন্দর করে সকাল সন্ধ্যার জিকির করে দেওয়া আছে, বাংলা উচ্চারণ সহ অর্থ সহ দেওয়া আছে। বই বাংলাতে পাওয়া যাচ্ছে, বই কিনতে পারেন না, আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেন ইসনুল মুসলিম, এরপরে দেখে দেখে পড়েন। গাড়িতে বসে আসেন পড়েন, বাসে বসে আসেন পড়েন, শুয়ে শুয়ে পড়েন, ওযু লাগবে না, গোসল লাগবে না, পড়েন, আল্লাহর জিকির করেন। যদি আল্লাহর জিকির আপনি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিচ্ছেন। কি সংবাদ? ফাযকুরুনি আযকুরকুম। তোমরা যদি আমার স্মরণ করো, আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের স্মরণ করব। ইন যাকারতানি ফি নাফসিক যাকারতুকা ফি নাফসি। যদি তুমি মনে মনে একা একা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ একা একা তোমার স্মরণ করব। ওয়া ইন যাকারতানি ফি মালাইন, যদি দলবদ্ধভাবে তোমরা আমার স্মরণ করো, যাকারতুকা ফি মালাইন খায়রুম মিন, তাহলে আমি আল্লাহ তোমাদের এই সমাবেশ থেকে উত্তম সমাবেশ নিয়ে তোমাদের কথা স্মরণ করি। তার মানে ওই সমাবেশ কাদের? ফেরেশতাদের। আমার আপনার পাপে ভরপুর দুনিয়া জীবন, ফেরেশতাদের কোনো পাপ আছে? তাদেরকে নিয়ে আমি সলুমুদ্দি, কসুমুদ্দি, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এদের নাম ধরে ধরে আল্লাহ তাআলা জিকির করে। জিকির মানে আমি যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি এরকম না, আল্লাহ আমাদের কথা সেখানে বলেন, আল্লাহ আমাদেরকে দেখাশোনা করেন, আল্লাহ আমাদের বিপদে সাহায্য করেন, আল্লাহ আমাকে সহযোগিতা করেন, আল্লাহ আমাকে গাইড করেন। কারণ আল্লাহ তো আর আমার মতো জিহ্বা দিয়ে জিকির করবে না, আমরা জিহ্বা দিয়ে জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলোও করব আর স্মরণও রাখবো। জিকির কেবলমাত্র ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটা জিকির নয়। আপনি মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন আর টেবিলের নিচ দিয়ে ঘুষের টাকা নিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নাম জিকির না। ওই ঘুষের টাকা আপনার আসবে, আপনি স্মরণ করবেন আল্লাহকে যে আল্লাহ আমাকে দেখছে, এই হারাম টাকা আমি গ্রহণ করতে পারবো না, এর নাম জিকির, এর নাম আল্লাহর স্মরণ।
এইটাও করতে হবে, জিহ্বাটাও করতে হবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ পয়েন্ট, সময় খুবই সংক্ষিপ্ত। সর্বশেষ পয়েন্ট হলো আমাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় উজ্জীবিত করার জন্য আমাদের গাফেল হৃদয়কে এই গাফলতি থেকে পরিত্রাণ দেওয়ার জন্য একেবারে বলা চলে সব থেকে কার্যকরী যে পয়েন্টটা, সেটা হচ্ছে তাওবা এবং ইস্তেগফার করা। তাওবা এবং ইস্তেগফার করা। এবং তাওবা এবং ইস্তেগফার এমন একটা আমল যেটা আপনার শারীরিক প্রশান্তি দিবে, মানসিক প্রশান্তি দিবে, আত্মিক প্রশান্তি দিবে, রিজিকে বারাকা দিবে, বিপদ থেকে উদ্ধার করবে, চিন্তা টেনশন থেকে দূরে রাখবে। সমস্ত উপকার যেন আল্লাহ তাআলা ইস্তেগফারের মধ্যে দিয়েছেন, তাওবার মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাওবা এবং ইস্তেগফারের একটা ফজিলত কি বলছেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান নুকাফির আনহুম সাইয়্যাতিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি ঈমান আনয়ন করে, তাওবা করে, ইস্তিগফার করে, আমলে সালেহ করে, তাহলে তাদের পিছনের গুনাহগুলো আমি ক্ষমা করে দিব এবং পিছনের যে গুনাহ ছিল, যেই পরিমাণ গুনাহ ছিল সেই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেব। একজন ব্যক্তি আসমান পর্যন্ত গুনাহ করছে মনে করেন, এরপরে তাওবা করছে, বুঝতে পারছে তার হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আসছে, তাহলে আল্লাহর ঘোষণা কি? ওই গুনাহগুলো সব ডিলিট হয়ে যাবে, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আল্লাহর ঘোষণা, আল্লাহর ঘোষণা। আল্লাহর কাছে গুনাহকারী কোনোদিন গুনাহকার হিসাবে লিপিবদ্ধ থাকে না, তাকে আল্লাহ তাআলা গুনার খাতা থেকেও নাম কেটে দেয়। আমাদের দেশের আইনে কেউ যদি একবার গ্রেফতার হয়, আসামি হয়, শাস্তি পাওয়ার পরে বেকসুর খালাস হয়ে যায়, সে খালাস হয়েছে বেকসুর, কিন্তু ব্ল্যাক লিস্টে, ক্রিমিনাল লিস্টে তার নামটা আজীবন লেখা থাকে। থানায় গেলে আপনি পাবেন, জেলখানায় গেলে পাবেন, এটা থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আইনের ব্যাপারটা আলাদা। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পাপী হয়, পাপী হওয়ার পরে তাওবা করতে ফিরে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদের খাতায় তার নাম আর তাকে আল্লাহ তাআলা নেককারদের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আখরাজাহুল বুখারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি স্থায়ীভাবে ইস্তিগফারকে সঙ্গী করে নিতে পারে, তাওবা এবং ইস্তিগফার সর্বদা করে, তার মুখ জিহ্বা ইস্তিগফারে লিপ্তই থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে তিনটা পুরস্কার দিবেন। এক, জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, সে সমস্ত কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা বের হওয়ার রাস্তা বের করে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আর সমস্ত টেনশন, চিন্তা, দুশ্চিন্তা, হতাশা থেকে আল্লাহ তাআলা বের করে দিবেন। এরপরে যেটা আপনারা চান, এগুলো তো আমরা চাই কম, যেটা আমরা চাই এটা হলো ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে তার রিজিক দিবেন সে কল্পনা করতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে সাজানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বতে তৈরি করা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকের খুতবা আমাকে এবং আপনাদেরকে আমল করা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।